তার মধ্যে নিশ্চয়ই প্রাণবন্ত তো বটেই, প্রাণ চাঞ্চল্যে ভরা তো বটেই, যেহেতু সে একজন কৃতি খেলোয়াড়, এটা তো তার মধ্যে আছেই। কিন্তু একজন নিরহংকার মানুষ হিসেবে কাজ করে যাচ্ছে বলেই সে খুব অল্প সময়ের মধ্যে রাজনীতিতেও একটা স্টার হয়ে উঠেছে। রাজনীতিতে তারকা হতে গেলে শুধু কলাকৌশল জানলেই হয় না, তাকে তার যে প্রাণ, সেই প্রাণটা মেলে ধরতে হয় মানুষের কাছে, জনতার কাছে। সেটাই সে মেলে ধরতে সক্ষম হয়েছে। আমি যে আন্দোলন সংগ্রাম যা কিছু হয়েছে এর মধ্যে সে যখন নেতৃত্বে এসছে, সে যখন মহানগরীর দায়িত্ব পেয়েছে, আমি দেখেছি কিলোমিটারের পর কিলোমিটার আমাদের হাঁটার কর্মসূচি ছিল, আমরা পদযাত্রা করেছি। সে পদযাত্রা অনেকে ক্লান্ত হয়েছেন, অনেকে কিছু দূর গিয়ে নিজে হয়েছেন, দম ফেল করেছেন, কিন্তু আমাদের যে নির্ধারিত যে পদযাত্রা সেটা সম্পূর্ণ হেঁটেছেন আমি। তো সেখানে যে নেতৃত্বের যে শুধু নেতৃত্ব পেলেই হয় না, নেতৃত্বকে প্রকাশ করতে হলে নিজের অন্তর্গত যে স্পিরিট, তার যে চেতনা, সেটাকে প্রস্ফুটিত করতে হয়। যখন সে নেতা যখন সেটাকে প্রস্ফুটিত করতে পারে, তখন কর্মীরা সেটাতে উদ্বুদ্ধ হয়। আমি তার বেশ কয়েকটি কর্মসূচির মধ্যে আমি তার নেতৃত্বে বেশ কিছু গুণাবলী দেখেছি। আরেকটা গুণাবলী সেটা হলো যে আমরা খুব বড় নেতা তা নন, কিন্তু তার উপর অর্পিত দায়িত্ব এবং তার কর্মকাণ্ডের মধ্যে যখনই সে কোনো কিছু একটা সমস্যার মধ্যে পড়েছে, সে মানে যখনই হোক না কেন, অনেক সময় বিরক্ত হয়েছে, আমি আমার এত রাত্রে টেলিফোন করছে, বলে ভাই 2 মিনিটের জন্য একটু আসবে। মানে হয়তো আমরা তখন বিরক্ত হচ্ছি, কিন্তু পরে মনে হচ্ছে তার কাজের প্রতি যে তার আন্তরিকতা, তার যে ঐকান্তিকতা, এ এক অসাধারণ। তার তাকে একটা সমাধান দিয়ে সেইখান থেকে তাকে যেতে হবে। আজকে আপনারা নব ফাল্গুনের এখানে গান গাইলেন, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনলাম। তো আমি মনে করি যে মানে ফাল্গুনের মতোই একটা চরিত্র। ফাল্গুন নিয়ে দুজন কবির দুটো অসাধারণ মানে উক্তি আছে, যেটা আমি বলি যে সেটা হচ্ছে আমাদের আমিনুলের চরিত্রের মধ্যে সেটি আছে। সেটা হলো যে ফাল্গুনের সাথে ফুলের তো একটা সম্পর্ক আছে, আপনার জানেন। চারিদিকে কৃষ্ণচূড়া, চারিদিকে নানা ফুলে শোভিত হয়ে ওঠে। আমাদের যে ধরন, বিশেষ করে আমাদের দেশ, সে এত চমৎকার একটি সে যে রূপ নেয়, তার রূপ যে এত চমৎকারভাবে এত বর্ণিল হয়ে ওঠে, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু আপনার কবি বলেছে এটা যদি নাও হয়, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। বসন্তের যে মহিমা, সেই মহিমা সেটা একটা আলাদা গুরুত্ব আছে। এটা ফুল ফোটার উপর নির্ভর করে, এটা মানে আপনা থেকেই, নিজের থেকেই যেন সেটা বর্ণিল হয়ে যায়। সেখানে নির্দিষ্ট কোন ফুল ফুটলো না ফুটলো এটা কোনো বিষয় না। আরেকজন কবি, পৃথিবীর এক বিখ্যাত কবি পাবলো নেরুদা, তিনি বলেছেন, ইফ ইউ কাট দি ফ্লাওয়ার ইউ ক্যানট স্টপ দি স্প্রিং টু কাম। তুমি ফুল কেটে ফেলতে পারো, কিন্তু তুমি বসন্তের আশাকে তুমি থামাতে পারবে না। তো আমি তাই বলি যে তার সামনে কিছু থাকুক বা না থাকুক, তার উপর অর্পিত দায়িত্ব, সেই অর্পিত দায়িত্ব সে পালন করতে কখনো দ্বিধা করেনি। আমি দেখেছি তার আন্দোলন শুরু হচ্ছে, আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, অনেক রক্ত ঝরছে। আপনারা জানেন, এক পতিত পালিয়ে যাওয়া স্বৈরাচার কি নিষ্ঠুরভাবে 15 বছর এদেশে জগদ্দল পাথরের মতো ছিল। সে না জানতো মানুষের নাগরিক স্বাধীনতা, না জানতো মানুষের কণ্ঠের যে একটা স্বাধীনতা, যেটা মানুষের মৌলিক এবং জন্মগত অধিকার, সেটিকে সে দিতে চায় না। এর বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং পরে এর পটভূমি রচনা করেছেন নেতৃত্ব দিয়ে যারা তারেক রহমান সাহেব। তো এই প্রেক্ষাপটে যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গা থেকে সেই সমস্ত ফুটফুটে তরুণ বাচ্চারা নেমে এসে আন্দোলন শুরু করলেন, তখন
তাকে পালিয়ে যেতে বাধ্য হলো। আমরা এখন একটু নিঃশ্বাস নিতে পারছি। আমরা ডানে বামে আগে যেমন ভয়ে তাকাতাম যে কখন কোন মানে সাদা পোশাকধারী আমাদেরকে তুলে নিয়ে যাবে, সেই ভয়টুকু এখন নাই। নির্বিঘ্নে এই জাদুঘরে এসে আমরা কথা বলতে পারছি। এটা দীর্ঘ 17-18 বছর আমরা সে জিনিসটি পারিনি। আজকে এখানে একটি সংবর্ধনা অনুষ্ঠানে বা বই মোড়কের উন্মোচন অনুষ্ঠানে আমরা সেই কথা বলতে পারছি। যাই হোক, আমাদের যে এই যে চলমান যে রাজনৈতিক কর্মসূচি আন্দোলন প্রত্যেকটিতে নির্দ্বিধায় সেটি পালন করতে আমিনুলকে আমরা কখনো পিছপা হতে দেখি। এটা হচ্ছে তার সবচাইতে বড় একটি মানে গর্বের বিষয় বলে আমি মনে করি। সে কখনো পালিয়ে যায়নি এবং তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে সে ধরে রাখতে পেরেছে। আমার মনে হয়েছে তার কর্মকাণ্ড দেখে সে বিখ্যাত কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার পতাকা তুমি যারে দাও তারে বহিবারে দাও শক্তি, সেই শক্তি আমিনুলের ছিল বলেই যে একটা সংকট একটা খাদ অতিক্রম করে আজকে এই জায়গায় উপস্থিত হতে পেরেছে। শেষে আমি সেই গানের কলিটা দিয়ে শুরু করব। ফাগুন হাওয়ায় হাওয়ায় আমিনুল আরও তার নেতৃত্ব বিকশিত হবে এবং একদিন তার নামে আরও বই প্রকাশিত হবে। হয়তো কেউ লিখবে অথবা আমিনুল নিজেই লিখবে। তার ছোটবেলা থেকে তার এই সাফল্যের যে মানে কীর্তি গাথা, সেটা একের পর এক রচিত হবে এবং সেটা সে লিখবে। আমি শুধু এইটুকুই তার কাছে কামনা করব, তার রাজনীতিতে তার যে শ্রম এবং মেধা, এটা যেন মানুষের কল্যাণে মানুষের পক্ষেই যেন সব সময় থাকে, এটাই আমি বিশ্বাস করি। আমাকে সেখানে যেতে হবে। তো আমি আবারও আমিনুলের তার মানে ভবিষ্যৎ এবং তার দীর্ঘায়ু কামনা করে আমার ধন্যবাদ।